আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহি লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। পূর্বে কিছু কথা বলেছিলাম ভিডিওতে যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। এর মর্মে একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইন্না আরাবিয়ান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন দিহাতি আরবের একজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমালতুহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন, এমন একটি কাজের কথা বলে দেন যে কাজ করলে আমাকে কি করবে, দাখালাল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, এমন একটি আমলের কথা আমাকে বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দিহাতি ব্যক্তি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিহাতি ব্যক্তিকে বলছেন যে ক্বালা তা'বুদুল্লাহ, তুমি কি করো, আল্লাহর ইবাদত করো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই উদ্দেশ্যেই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই দিহাতি ব্যক্তিকে যে তোমরা কি করো, তুমি আল্লাহর ইবাদত করো, লা তুশরিক বিহি শাইয়া, আর তুমি কি করো না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। ওয়া তুকিমুস সালাতা মাকতুবাত, আর কি করো, তুমি ফরজ সালাত আদায় করো। ওয়া তুয়াজিল যাকাতা মাফরুজাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তারপরে সালাত প্রতিষ্ঠিত করো এবং তুমি যাকাত প্রদান করো। ওয়া তাসুমুর রমাজান, এবং রমাজান মাসে সিয়াম পালন করো। যখন রমজান মাস তোমার কাছে আসবে তখন তুমি রমজান মাসে সিয়াম পালন করো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম সূরা বাকারার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণেরা, তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছি, যেমন তোমরা পূর্বে লোকেদের প্রতিও আমি কি করেছিলাম, সিয়ামকে ফরজ করেছিলাম। এর কারণে সিয়ামকে ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর ভয় ভীতি ওই সিয়াম থেকে পেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সালাত আদায় করো, যে 1 নম্বর বলছে সালাত আদায় করো, তারপর যাকাত প্রদান করো। এই যে ইসলামের 5টি ভিত আছে, এই 5টি ভিতরের মধ্যে যে ইকরার করা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ একমাত্র সত্য মাবুদ, এবং এই যে আল্লাহর ইবাদত করা, গুণগান করা, সালাত আদায় করা, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে সিয়াম পালন করাও বলছেন। তখন সেই দিহাতি ব্যক্তি বলছে, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আমার আত্মা রয়েছে, ওই সত্তার কসম। কে বলছেন? ওই দিহাতি ব্যক্তি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমল করলে আমি কি করব, জান্নাতে প্রবেশ করতে পারবো। সেই ব্যক্তি বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কি ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইয়াজিদু আলা হাদা ওয়ালা ইয়ানকুদু মিনহু ফালাম্মা ওয়ালা, সেই ব্যক্তি বলছেন যে আপনি যেটুকু বলে দিলেন তার চেয়ে আমি বেশি করব না, আর আপনি যেটুকু বলে দেন তার চেয়ে আমি কমও করব না। সেই কথা বলে সেই ব্যক্তি যখন চলে যাচ্ছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সারাহু আইয়ানজুরু ইলা রাজুল মিন আহলিল জান্নাহ, সাহাবী کرامদেরকে বলছেন যে তোমরা কি জান্নাতের অধিবাসী বা জান্নাতি ব্যক্তিকে দেখে তোমরা কি খুশি হতে চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি তোমরা খুশি হতে চাও, ফালিয়ানজুরু ইলা হাযা,
তো ওই যে ব্যক্তি যাকে আমি ওসিয়ত করলাম, আমি নসিহত করলাম, সেই ব্যক্তির দিকে লক্ষ্য করো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই কথাটাই বললো যে জান্নাতি লোককে যদি দেখতে চাও তাহলে ওই ব্যক্তিকে যে আমি নসিহত করলাম, আদেশ করলাম কি, তুমি আল্লাহর ইবাদত করো, শিরিক করো না, সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো, রমজান মাসে সিয়াম পালন করো। কিন্তু এখানে মেন উদ্দেশ্য হচ্ছে ওই মানুষটা বললেন যে আমি কি করব না, এর চাইতে কমও করব না, বেশি করব না, আপনি যতটুকু আপনি বলে দিলেন আমি অতটুকুই করব। এই মর্মে আমি বলি যে আমরা যতটুকু ইবাদত আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে আমরা ততটুকুই ইবাদত করব, এর চাইতে আমরা বেশি করব না, কমও করব না। আমরা অলসতায় আমরা সালাত ছেড়ে দেই, আমরা অলসতায় আমাদের কি মাল ধন সম্পদের ভালোবাসে আমরা যাকাত প্রদান করি না, এবং রমজান মাস যখন আসে তখন আমরা সিয়াম পালন করি না, বিভিন্ন শারীরিক সমস্যা দাঁড়ায়। কিন্তু এগুলো আমাদের করলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। আর পূর্ণাঙ্গ রূপে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, হে রাব্বুল আলামিন আমরা যেন পূর্ণাঙ্গ রূপে যতটুকু তুমি আমাদের প্রতি ফরজ করেছো ইবাদত করার জন্য খুশি করতে পারবো, অতটুকুই যেন আমরা ইবাদত করতে পারি এবং আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, সুন্দরভাবে আমরা যেন তোমার ইবাদত করতে পারি। এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।